সুপ্রিয় আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে অনলাইন ক্লাসে সকলকে সুস্বাগত জানাচ্ছি। আজকে যে টপিকস নিয়ে আলোচনা করব, এসএসসি লেভেল সাধারণ গণিত চ্যাপ্টার 9.2, যেটা শিরোনাম ত্রিকোণমিতি। আর ত্রিকোণমিতি অঙ্কে পর্বে 18 থাকছে খুব আর একটা গুরুত্বপূর্ণ অঙ্ক, যে অঙ্ক তোমাদের না করলে না, সেটা হচ্ছে সমাধান করতে হবে। অঙ্কটা আমাদের বেশিরভাগ বোর্ডে প্রতি বছর কম বেশি থাকে। যেমন দেখো, tan স্কয়ার থিটা মাইনাস ব্র্যাকেট দিয়ে 1 + √3 tan থিটা যোগ √3 = 0। কখনো আমাদের, যেহেতু বোর্ড পরীক্ষার কথা বলছি, বোর্ড পরীক্ষা কিন্তু প্রতি বছরই থাকে। কোনো না কোনো বোর্ড হতে পারে মাদ্রাসা বোর্ড বা একাডেমিক যে বোর্ড সেটা হতে পারে, আবার কারিগরি যেটা আছে আমাদের, সেটা পরীক্ষাও আমাদের ভোকেশনাল যেটাকে বলা হয় 9, 10 সিস্টেমে, এটাও কিন্তু আমাদের থাকতে পারে। অঙ্কটা এতটাই গুরুত্বপূর্ণ। বই কিন্তু আমাদের একটাই, কিন্তু শুধুমাত্র পার্থক্য হচ্ছে বোর্ড ভিত্তিক এবং পার্থক্য হচ্ছে আমাদের সিস্টেমে আর কি, ডিপার্টমেন্টের যে সিস্টেম। এখন দেখো, বা লিখলাম, সমান চিহ্ন থাকলে সবসময় তোমরা জানো যে বা দিয়ে শুরু করতে। অনেক সময় প্রশ্ন করতে পারে, স্যার কখন বা হয়, কখন লেফট হ্যান্ড সাইড আমরা জানি না, সমান চিহ্ন কখন থাকে, আমরা বা দিয়ে শুরু করি। প্রথম মানটা আগে লিখবা, tan স্কয়ার থিটা লিখলাম, ব্র্যাকেটটা যখন উঠাই দেবো, ব্র্যাকেট কিন্তু এখানে মাইনাস আছে, এটা দিয়ে কি গুণ করলে কত হবে, tan থিটা বসবে। এই প্লাসে মাইনাসে মাইনাস √3 লেখো, আর tan থিটা দিয়ে আবার একে গুণ হবে tan থিটা। বন্ধুরা, এটা যদি এই পাশে থাকতো আমাদের বুঝতে সুবিধা হতো, যদি এই পাশে আসে তারপরেও একই নিয়ম, যোগ √3 বসে গেল সমান সমান 0। বন্ধুরা, এখন দেখো কয়টা পদ, 1, 2, 3, 4। তাহলে আমরা নিয়ম হচ্ছে দুইটা করে করে কমন যায়। এই দুইটার ভিতরে কি কমন যায়? কমন দেওয়ার অর্থ হলো মিল আছে কোনগুলো এবং আমরা সেটা দিয়ে ভাগ করব। এখন tan থিটা যদি আমরা কমন নেই, তাহলে tan দুইটার থেকে একটা বাদ গেলে একটা tan থাকে, মাইনাস tan যেহেতু একটা বাদই গেছে, এখানে 1 থাকে। বন্ধুরা, কারো যদি কখনো সমস্যা হয়, মনে রাখবা প্রথম ব্র্যাকেটে যেটা হয় পরের ব্র্যাকেটে তাই হয়। তাহলে আমি কি করব, এই ব্র্যাকেটের মানটা আগে লিখে নিব, তাহলে একটু সুবিধা পাবো। সমান সমান 0। এখন কথা হলো, এটুকু তো দাগ দিয়ে ফেলছেন স্যার, এখন লাগবে -√3 tan থিটা। tan থিটা কিন্তু অলরেডি আছে, তাহলে আমি নিচে দাগ দিয়ে ফেলছি tan এর না, tan মিলে গেছে। এখন লাগবে কোনটা, -√3। এই যে -√3, এবার কিন্তু হয়ে গেছে। দেখো, -√3 গুণ করলে এটা, মাইনাসে মাইনাসে প্লাস √3 1 গুণ করলে এটা। কিন্তু সহজ কথা বলতে কি, যদি এইভাবে বুঝতে সমস্যা হয়, তাহলে আমরা এইভাবেই করব। এখন দেখো, tan থিটা -1 কিন্তু দুইবার একই মান, তাহলে আমরা একবার লিখতে পারি, কমন নিতে পারি -1। তাহলে এরা যেহেতু বাদ গেছে, অবশিষ্ট থাকে কি, tan থিটা মাইনাস কি √3। এখন আমরা হয় এবং অথবা দিয়ে লিখব, tan থিটা -1 = 0। তাহলে tan থিটা সমান সমান 1। বন্ধুরা, আমরা ইনভার্স দিয়ে লিখতে পারি, আবার এমনি লিখতে পারি। ইনভার্স দিয়ে যদি আমরা লিখি, tan গুণ ওপাশে গেলে কি হয়, ভাগ, অর্থাৎ ইনভার্স, আর 1 কিন্তু 1ই বসে গেল। এন্ড ক্যালকুলেটর ডিভাইস যখন টিপ দেবে, তখন tan ইনভার্স 1 একবারে চলে আসবে এবং তার উত্তর আসবে কত, 45 ডিগ্রি। অথবা আমার এখানে যদি এই মুহূর্তে ক্যালকুলেটর থাকতো, আমি দেখা দিতে পারতাম, tan থিটা -√3 = কত, 0। তাহলে একইভাবে tan থিটা লিখলাম, এই মাইনাস ওপাশে গেলে হবে প্লাস, তাহলে থিটা সমান সমান tan গুণ ওপাশে গেলে হবে ভাগ, tan ইনভার্স কত, এখানে √3। এখন tan ইনভার্সে √3 এর মান কত আমরা জানি, 60 ডিগ্রি। ক্যালকুলেটর ডিভাইস দিয়ে তোমরা বের করে নেবে। তাহলে থিটার মান যেহেতু আমাদের সমাধান বলছে, মানে থিটার মান বের করতে হবে। এখানে একটা মান পাইছি 45 ডিগ্রি, আর একটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমরা উত্তরটা লিখবো, উত্তর লিখবো থিটা সমান সমান 45 ডিগ্রি এবং কি 60 ডিগ্রি। এখন একটা বিষয় তোমরা একটু খেয়াল করবা, এখানে কোনো শর্ত বা কোনো কিছু ছিল না, এই জন্য আলাদা কোনো আর বাড়তি কথা বলবো না, এটা আমাদের এখানে শেষ। এই ছিল বন্ধুরা আজকের ভিডিওটি যদি বিন্দুমাত্র উপকার আসে, কাজে লেগে থেকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।